আমরা ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে প্রাচ্য ভারতী উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি। মূলত আমাদের যে ডেপুটেশন, এই ডেপুটেশনটি 3 দফা দাবি নিয়ে প্রধান শিক্ষকের নিকট আমরা গিয়েছিলাম। দাবির মধ্যে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে বিগত 25 তারিখ শুক্রবারে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পারি যে স্কুলের যে একটা অভ্যন্তরে একটি ছাত্রের উপরে, সেই ছাত্রটি ক্লাস 7-এ পড়ে, সেই ছাত্রের উপরে বহিরাগতদের দ্বারা কিছু আক্রমণ করা হয়েছে এবং সেই বহিরাগতরা কারা এবং কে এটা স্কুল কর্তৃপক্ষ এখনও জানতে পারে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রশাসনের কাছেও এটা নিয়ে কোনো ধরনের নালিশ জানানো হয়নি, পুলিশের কাছেও কোনো ধরনের নালিশ এখন পর্যন্ত স্কুল জানায়নি। এটা একটা চরম গাফিলতি আমরা মনে করছি এবং তার পাশাপাশি সেই ছাত্রকে আক্রমণ করা হয়েছে, সেই ছাত্রের পরিবারের সঙ্গে আমাদেরকে হেডমাস্টার মশাই জানিয়েছেন যে সেই ছাত্রের পরিবারের সঙ্গে ওনারা দেখা করেছে, কিন্তু শুধুমাত্র দেখা করার মাধ্যমে বা তার চিকিৎসার টাকা দেওয়ার মাধ্যমে এটা যদি থেমে থাকে তাহলে এটা মানানসই না। আগামী দিনে যে স্কুলে এরকম ধরনের ঘটনা ঘটবে না বা কোনো ছাত্রের সুরক্ষা সুনিশ্চিত করতে স্কুল কি পারছে আদৌ, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন শহরের স্কুলগুলির মধ্যে উঠে আসছে। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে কোথাও ছাত্র, কোথাও ছাত্রী, কখনো শিক্ষক আক্রমণের শিকার হচ্ছে এই সময়টার মধ্যে দাঁড়িয়ে। এটা গোটা শিক্ষার যে পরিবেশটা আছে, শিক্ষার যে সমাজটা আছে, এটার উপরে একটা চরম আঘাত এবং চরম বিশৃঙ্খলতা বলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন মনে করছি। এবং তার পাশাপাশি এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন, ওনার সাথে কথা বলবার পরে উনি আমাদেরকে জানিয়েছেন যে এই গোটা বিষয়গুলো খতিয়ে দেখবার জন্য একটা বৃহত্তর অংশের শিক্ষকের প্রয়োজন এবং শিক্ষকের পাশাপাশি গ্রুপ ডি স্টাফের প্রয়োজন, কিন্তু সরকারের অবহেলার কারণে এই স্কুলের মধ্যে এক্ষণে শিক্ষকের সংখ্যা কমতে কমতে সেটা 75 থেকে নেমে আস্তে আস্তে 24-এ নেমে এসছে এবং তার মধ্যে দিয়ে সেরে হিন্দি এবং কম্পিউটার 2টি সাবজেক্ট ছিল, সেই সাবজেক্টের টিচার নেই বলে সেই সাবজেক্টগুলো বন্ধ হয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ বিষয় ম্যাথামেটিক্স, বায়োলজি, তারপরে পলিটিক্যাল সায়েন্স, বাংলা এবং সংস্কৃত একটি সাবজেক্ট আছে, যেই সাবজেক্টটি শিক্ষকরা যেটা বললেন যে